এখানে মৌমাছির চাক। এখানে আসার পরে আমি আশ্চর্য হয়ে গেলাম যে সৌদি আরবে এরকম নির্জন জায়গা, এরকমের একটা ব্যবস্থা। তো এইখানে আসার পর একটা ভাইকে দেখতে পেলাম, হয়তো সে এখানে দেখাশোনা করে। দেখি তার কাছে যাই, তার কাছে যে কিছু শুনি যে এইখানে কি হয়। ভাই, হ্যালো। হ্যাঁ ভাই। আপনি কি এখানে থাকেন? হ্যাঁ, এখানে থাকি। ও, তো এগুলো কি কি করেন? এগুলো এখানে কি করেন আপনি? আপনার এইগুলো কাজ কি? মধুর মাঝে মধু চাষ হয়। এখানে মধু চাষ হয়? হ্যাঁ, মানে এখানে মৌমাছিগুলো যে বক্সের ভিতর আসে, এখানে মধু সংগ্রহ করে রাখে, এরপর এগুলো কি বিক্রি করেন নাকি কি করেন? বিক্রি করা হয়। বিক্রি করা হয়। তো আপনি এখানে থাকেন, আপনি কি কফিলির লোক নাকি বাইরের লোক? আমি কপিলির লোক। আপনার কফিল কোথায়? এইখানে আপনার খাবার দাবারের ব্যবস্থা, আপনার ঘুমানোর ব্যবস্থা তো দেখতে পারতেছি না এখানে। এরকম একটা ফাঁকা জায়গা। এই বাউন্ডারির বাইরে রুম আছে। ও, আর সারাদিন এরকম ঘোরাফেরা করেন? হ্যাঁ, এরকম ঘোরাফেরা করি, এই সব দেখাশোনা করতে হয়, এই আমার কাজ। তো আপনি যে এখানে দেখাশোনা করেন, তো এখানে কি কোনো চুরি হয় নাকি, যা তার জন্য আপনাকে রেখে দিয়েছে এখানে? এখানে তো চুরি হতেই পারে, রাস্তার পর চুরি হতে পারে না। ও, তো আপনার স্যালারি কত দেয়? 1500 টাকা দেয়। তো আপনি এইখানে কোনো লোকজন নেই, কোনো সঙ্গী নেই, তো আপনার খারাপ লাগে না একা একা এখানে? বিদেশ বাড়ি আর খারাপ লাগলে করার কিছু নেই, কিন্তু সঙ্গী দরকার নেই, কোনো কিছু দরকার এই নেই। মোবাইলটাই সঙ্গী? এই তো মোবাইলটাই সঙ্গী। কতদিন আইছেন বিদেশ? 4 বছর 4 বছরে এখানেই আছেন? এইখানেই পড়ে আছি। দেশে যাননি একবারও? না। ছুটিতে যাননি? না, তো যাবেন কবে? আরো 4-5 বছর পর। তো 4-5 বছর পর যাবেন। বিয়ে করছেন? না। কি বলেন? আচ্ছা, বুঝলাম। তো এখানেই দেখাশোনা করেন, হ্যাঁ? আচ্ছা, ভালো ভালো ব্যবস্থা। এখানে মৌমাছিগুলো সুন্দর করে আসে। এখানে মৌমাছিগুলো মধু সংগ্রহ করে কোথা থেকে? এখানে মানে রাখার কারণটা কি? এখানে কি কোনো কোনো যেরকম বাংলাদেশে আপনার যেখানে সরিষা চাষ হয়, সেই জায়গায় সরিষা থেকে মৌমাছি ফুল এখানে থেকে আনে? চিনি দিয়ে সবকিছুই করা আছে। চিনিটা কোথায় রাখা? ওই যে বালতির ভিতর নাকি? ওই যে ড্রাম ড্রামে। ওইখানে চিনি রাখা? হ্যাঁ, ওইখান থেকে মধু সংগ্রহ করে এনে এই বক্সের ভিতর রাখে? বক্সের ভিতরে রাখে। তো এটা কতদিন পর পর আপনারা মধু সংগ্রহ করেন? 15 দিন 20 দিন পর পর। 15 দিন 20 দিন পর পর? আচ্ছা, ভালো। কিছু মনে করতেছে না তো? আপনাকে ভিডিও করতেছি। কি মনে করতে হবে? অনেকদিন ওকে। পর দেশি লোক পাইছি। আমরা আসছি এখানে অনেকটা দূরে এখানে আসছি আমরা, যে আমার সাথে একটা ভাইয়া আছে, এই ভাইয়া আর আমি ঘুরতে ঘুরতে আসছি এখানে, যে এখানে হাঁটতে হাঁটতে আসছি, আসার পরে আপনার সাথে দেখা। তা আপনারা ওকে, ভালো। কি কাজ করেন? আমরা কাজ করি আলুর কাজ, মনে করেন এইখানে 1 মাস, অন্য জায়গায় 1 মাস, যেখানে যেখানে আলুর কাজ হয় সেখানে সেখানে করি। তো আসার পর হাঁটার পর দেখলাম এখানে এরকম ঘর দেখা যাচ্ছে, মনে করলাম একটু হেঁটে আসি, পরে দেখলাম এখানে মৌমাছির চাক। তো কাউকে দেখতে পেলাম না। আপনি হয়তো বাইরে গেছিলেন, না বাসায় গেছিলেন? আর উনি ছিলাম। ওকে, আচ্ছা, ভালো থাকবেন। আচ্ছা, ভালো থাকেন। যান, পরে আবার দেখা হবে। না না, আর দেখা হবে না, আমরা কালকে চলে যাব। আচ্ছা, ওকে। ওকে। তো কি ভাবির সাথে কথা বলতেছেন নাকি? হ্যাঁ। ভাইয়াটা লজ্জা পাচ্ছে। ওকে ভাইয়া, ভালো থাকবেন। তো ভাইরা, দেখলেন তো আপনারা যে সৌদি আরবে মা বাপ রেখে, আত্মীয় স্বজন রেখে এরকম ফাঁকা একটা জায়গায় আপনাদেরকে যদি দেখায়, দেখেন এইখানে কোনো ঘর, কোনো বাড়ি, কোনো কোনো ব্যবস্থা নেই। এখানে কোনো ব্যবস্থা নেই। আপনারা এইখানে থাকা আসলে অনেক কষ্টের। একটা মানুষ এইখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকে, একা একা থাকে, তার সঙ্গী একটা মোবাইল ছাড়া আর কিছুই নেই। আসলে একটা কষ্টের বিষয়। যারা মনে করেন যে বিদেশে আসলে শুধু পাকা পাকা রোড, বিল্ডিং, এসি, ফ্যান, ছায়া, ঠিক আছে, এই যে এখানে রোদের তাপমাত্রা কীরকম, এখানে তো ফাঁকা জায়গা, কখনো ছায়ার কোনো ব্যবস্থা নেই। তো আপনি কি এখানে যে বসতে পারেন? আপনাকে কামড়ায় না? এখানে মধুর মাছিতে কামড়ায় না। মধুর মাছিতে কামড়ায়, মানে কত সুন্দর মধুর মাছি, মধুর মাছিতে কামড়ায় না। ওকে। কি আর বলবো ভাই, এইটাই হলো প্রবাস জীবন। দেখেন কি একটা সাহারা মরুভূমির মতো এখানে এসে ভাইয়াটা এখানে আছে, একা একা থাকে, সামান্য কিছু টাকার জন্য নিজের জীবনটা বিসর্জন দিয়ে দিছে। ওকে, ভালো থাকবেন গাইস। আর এরকমের নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে আসবে, আপনারা সব সময় সাপোর্ট করবেন আমাকে। ওকে, আসসালামু আলাইকুম।